কি দেখে মনে হচ্ছে কোনো 5 স্টার রেস্টুরেন্টের দামি ডেজার্ট? কিন্তু আমি যদি বলি এমন আকর্ষণীয় একটা ডেজার্ট আপনি কোনো রকম স্পেশাল মোল্ড ছাড়া হাতে বাসায় তৈরি করতে পারবেন। বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি করে দেখাচ্ছি একদম ইউনিক একটি রেসিপি, চকলেট টাকোস। দেখতে যেমন অসম্ভব সুন্দর, খেতে তেমনই অতুলনীয়। আর বানানোর কথা কি বলবো, এতটাই সহজ যে আপনি কল্পনাও করতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। চকলেট টাকোস বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 220 গ্রাম ময়দা, 20 গ্রাম কর্নফ্লাওয়ার, 50 গ্রাম কোকো পাউডার, 1.5 চা চামচ বেকিং পাউডার, 1.5 চা চামচ বেকিং সোডা আর 1/2 চা চামচ লবণ। এবার শুকনো উপকরণগুলোকে চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া খুবই জরুরি, এতে করে পরবর্তীতে কেকের আউটকামটা বেশি ভালো আসে। তাছাড়া দেখতেই পাচ্ছেন কোকো পাউডারগুলো কেমন দলা পাকিয়ে আছে। এখন একটি উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম 300 গ্রাম চিনি। এবার চিনিটাও শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার এই শুকনো উপকরণগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার আলাদা একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 240 ml দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি 150 ml রান্নার তেল আর 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার উইক্সের সাহায্যে এই ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার দুধ, তেল আর ডিমের মিশ্রণটা আগে থেকে মিক্স করে রাখা শুকনো উপকরণে অ্যাড করে দিলাম। এবার উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমার বাসায় তো এই চকলেট টাকোসগুলো সুপার ডুপার হিট, তাই আমি একটু বেশি করেই বানাচ্ছি। আপনার ইচ্ছে করলে আমার এই রেসিপিটাকে হাফ করেও নিতে পারেন। কেকের ব্যাটারটাকে অতিরিক্ত মিক্স করবেন না। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলেই মিশানোটাকে বন্ধ করে দিতে হবে। একটি গ্লাসে নিয়ে নিয়েছি 240 ml ফুটন্ত গরম পানি। এবার এই গরম পানিটাও কেকের ব্যাটারে অ্যাড করে দিলাম। এই জাতীয় চকলেট কেকগুলোতে ফুটন্ত গরম পানি ব্যবহার করলে কোকো পাউডারটা ব্লুম হয় আর খুবই সুন্দর একটা চকলেটি ফ্লেভার আসে। চকলেট টাকোসগুলো বানানোর জন্য আমি আজকে আপনাদের সাথে খুবই ইজি একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করেছি, যেটা যে কেউ বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কোনো রকম স্পেশাল ইকুইপমেন্টের প্রয়োজন নেই, সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিলেই জাস্ট পারফেক্ট একটা কেক তৈরি। অ্যাট লাস্ট কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন লিকুইডই হবে। কেকটাকে বেক করার জন্য আমি একটা বেকিং ট্রে বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার কেকের ব্যাটারটা ট্রেতে ঢেলে দিলাম। আপনারা ইচ্ছে করলে কেকটাকে চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টিড। কিন্তু যেহেতু চুলাতে এত বড় ট্রেতে কেক বেক করা যাবে না, তাই ছোট ছোট মোল্ডে পাতলা করে বেক করে নিতে হবে। এখন প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব 30 থেকে 35 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। তাহলে কেকটা বেক হতে থাক, আমি এই সময় প্রিপেয়ার করে নেই আমার আজকের রেসিপির হিরো ইনগ্রিডিয়েন্ট, চকলেট। আর এই ইনোভেটিভ রেসিপিতে প্রফেশনাল ফিনিশিং আনতে আমি বেছে নিয়েছি বাংলাদেশের অন্যতম সেরা প্রিমিয়াম চকলেট ব্র্যান্ড লুসান চকলেট। লুসান মূলত দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কোয়ালিটি কোকো সাপ্লাই করে আসছে, কিন্তু এখন তারা হোম বেকারদের জন্য নিয়ে এসেছে একদম ইন্টারন্যাশনাল লেভেলের চকলেট ভ্যারিয়েন্ট, যা আপনার বেকিং অভিজ্ঞতাই বদলে দিবে। আজকের রেসিপিতে আমি ব্যবহার করছি লুসানের সুপার প্রিমিয়াম সিগনেচার ডার্ক চকলেট কম্পাউন্ড বার। আমি চকলেট দিয়ে কাজ করার সময় লুসান চকলেট ব্যবহার করে যে কমফোর্টটা পাই, সেটা অন্য কোনো চকলেট দিয়ে পাই না। ট্রাস্ট মি, যারা বেকিংয়ে একদম নতুন বা নতুন নতুন চকলেট নিয়ে কাজ করছেন, তাদের জন্য লুসান চকলেট একটা ব্লেসিং। কোনো রকম টেম্পারিং এর প্রয়োজন নেই, খুব দ্রুত এবং স্মুথলি মেল্ট হয়ে যায়। গানাশ বা ডিপিং এর জন্য একদমই পারফেক্ট। খেতে একদমই অতিরিক্ত মিষ্টি না, ডার্ক চকলেটের আসল একটা টেস্ট। সবচেয়ে বড় কথা, এমন প্রফেশনাল গ্রেড পারফরমেন্স পাবেন একদমই বাজেটের মধ্যে। তাই আজই ভিজিট করুন লুসান চকলেট ফেসবুক পেজ আর আপনার প্রয়োজনীয় চকলেটটি অর্ডার করে ফেলুন। তাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিংক আমার এই ভিডিওর ক্যাপশনে আমি ট্যাগ করে দিয়েছি। আর ইশিকা সাইফুড চ্যানেলের ভিউয়ার্সদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট। অর্ডার করার সময় ব্যবহার করুন আমার স্পেশাল কুপন কোড আইফুড L100। তাহলেই পেয়ে যাচ্ছেন 100 টাকা ডিসকাউন্ট, আর সেই সাথে ডেলিভারি চার্জও একদম ফ্রি। আজকের চকলেট টাকোসগুলো তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম লুসান ডার্ক চকলেট। চকলেটগুলোকে মেল্ট করার জন্য আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নেব। দেখতে পাচ্ছেন আমি পাতিলটাকে পানি দিয়ে সম্পূর্ণ ভরে দিইনি। যখন পানিটা গরম হয়ে এমন বুদবুদ দেখা যাবে, তখন পাতিলের উপরে বসিয়ে দিব একটি হিট প্রুফ বাটি। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ফুটন্ত গরম পানির উপরে চকলেট মেল্ট করা যাবে না, জাস্ট পানিটাকে গরম করে নিতে হবে। এবার অনবরত নেড়ে ছেড়ে চকলেটগুলোকে মেল্ট করে নেব। এই চকলেটটাকে মেল্ট করার সময় আলাদা করে কোনো তেল বা বাটার দিতে হবে না। শুধু ডার্ক চকলেটই না, লুসানের কাছে আপনারা আরও পেয়ে যাচ্ছেন হোয়াইট চকলেট, মিল্ক চকলেট সহ বেকিং এর যাবতীয় সলিউশন। বাংলাদেশেই যদি পাওয়া যায় একদম ইন্টারন্যাশনাল ফ্লেভারের 100% হালাল চকলেট ব্র্যান্ড, তাহলে আর অন্য কোথাও খোঁজাখুঁজি করার কি দরকার। চকলেটগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চকলেটে কত দারুণ সুন্দর একটা শাইন আছে। এইদিকে 35 মিনিট পর আমার চকলেট কেক পারফেক্টলি বেকড। আমি কেকটাকে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি।
এবার একটি রাউন্ড শেপের কুকি কাটারের সাহায্যে আমি কেকটাকে গোল গোল করে কেটে নিব। আপনাদের হাতের কাছে এমন কোনো কুকি কাটার অ্যাভেলেবেল না থাকলে আপনারা কেকটাকে কাটার জন্য বাটি বা গ্লাসও ব্যবহার করতে পারেন। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত দারুণ সুন্দর কেক তৈরি হয়েছে। আমি অল্প একটু কেক ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। এবার চকলেট টাকোসগুলো তৈরি করার পালা। চকলেট টাকোসগুলো তৈরি করার জন্য আমি কিছু বেকিং পেপার গোল গোল করে কেটে নিয়েছি। এবার 3 টেবিল চামচের মতো মেল্টেড চকলেট বেকিং পেপারের উপর দিয়ে দিলাম। চকলেটের উপর দিয়ে দিলাম কেটে রাখা কেকের পিসটি। এবার বেকিং পেপারটাকে হালকা ফোল্ড করে দুটি বাটির মাঝখানে রেখে দিলাম, ঠিক যেমনটা টাকোর শেপ হয়ে থাকে তেমনই। ব্যাস তৈরি হয়ে গেল একটি টাকো। আমি আপনাদেরকে আরেকটি টাকো তৈরি করে দেখাচ্ছি। বেকিং পেপারের উপর অল্প একটু চকলেট, তারপর চকলেটের উপর কেকের পিসটি রেখে দিলেই খুব ইজিলি তৈরি হয়ে যাবে চকলেট টাকো। কিছুক্ষণের মধ্যেই চকলেটটা জমে টাকোটা এভাবেই সেট হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে এলাম। 15 মিনিটেই চকলেটগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা টাকোর শেপ ধরে নিয়েছে। এটাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, রুম টেম্পারেচারে রেখে দিলে খুব ইজিলি সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন টাকোসগুলো সেট হয়ে যাওয়ার পর বেকিং পেপারটা নিজে থেকেই খুলে এসেছে। ভালো কোয়ালিটি বা ব্র্যান্ডের চকলেট ব্যবহার করলে এফর্টলেসলি খুব ভালো কাজ করা যায়। টাকোসগুলো তৈরি করার পর যতটুকু চকলেট অবশিষ্ট রয়ে গিয়েছিল ততটুকুর মধ্যে আমি হাফ কাপ হুইপিং ক্রিম দিয়ে একটা চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি। এবার চকলেট ক্রিমটা আমি আমার মন মতো করে টাকোর ভিতরে ফিল করে দিচ্ছি। লুকটাকে খুব বেশি আকর্ষণীয় করার জন্য আমি নজেল ব্যবহার করেছি, আপনারা নজেল ছাড়াও বানাতে পারেন। টাকোসগুলোকে চকলেট ক্রিম দিয়ে ফিল করার পর কিছু চকো চিপস অ্যান্ড সুগার বলস দিয়ে ডেকোরেশন করে নিলাম। এটা একদমই দেখার সৌন্দর্যের জন্য আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, আবার ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টপিংস দিতে পারেন, যেমন এখানে ইচ্ছে করলে বাদামও দেওয়া যেতে পারে। তো তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর আর অতুলনীয় স্বাদের চকলেট টাকোস। দেখতেই পাচ্ছেন টাকোসগুলো কত দারুণভাবে সেট হয়েছে। চকলেটটা সেট হয়ে যাওয়ার পর একদমই হাতে লেগে যাচ্ছে না। এই চকলেট টাকোস একবার খেলে তো ড্রিম কেক খাওয়া ভুলেই যাবেন। বাহিরের ক্রিস্পি চকলেটের লেয়ারের সাথে ভিতরের সফট কেক আর চকলেট ক্রিমের কম্বিনেশন জাস্ট ওয়াও। এটা দেখে প্লাস খেয়ে কেউ বিশ্বাস করবে না যে এগুলো বাসায় তৈরি। এতটাই ইউনিক আর এতটাই মজাদার, আর বানানো এত সহজ যে যে কেউ প্রথমবারই তৈরি করে নিতে পারবে। যে কোনো উৎসবে বা আয়োজনে নর্মাল চকলেট কেক না বানিয়ে এই চকলেট টাকোসগুলো বানিয়ে রাখুন, সবার প্রশংসা শুধু আপনিই পাবেন। তাছাড়া সবার থেকে ভিন্ন আর ইউনিকও হবে। আমি একটি চকলেট টাকো কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। টাকোস তো অনেক খেয়েছেন, একবার এই চকলেট টাকোস খেয়ে দেখুন, প্রেমে পড়তে বাধ্য। আমি একটি চকলেট টাকো ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বাহির থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদমই সফট অ্যান্ড ক্রিমি। যারা হোম বেকারস আছেন বা বেকিংয়ের বিজনেস করেন তারাও এই আইটেমটাকে আপনাদের মেনুতে অ্যাড করতে পারেন। আশা করছি আপনাদের বেস্ট সেলিং একটা আইটেম হবে। আমার আজকের এই চকলেট টাকোস রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।